নমস্কার। আজকে আমি আপনাদের কাছে এলাম আমার ছোটবেলার কিছু স্মৃতিকথা ভাগ করে নেওয়ার জন্য। ছোটবেলা থেকেই আমরা অনেক জায়গায় বেড়াতে গেছি বাবা মায়ের সাথে, প্রায় সারা ভারতই। এইরকমই একবার আমরা গিয়েছিলাম উত্তর ভারতের বেশ কিছু জায়গায়। আমরা আমি, আমার বোন দেবী, বাবা মা আর আমাদের খুবই ঘনিষ্ঠ এক কাকু কাকিমা ও তাদের ছেলে দীপ্ত ও খোকন। আমি তখন ছোট, বোধহয় ক্লাস 8-এ পড়ি, বাকিরা তো আরও ছোট। আমাদের সেদিন ফেরার কথা হরিদ্বার থেকে বেনারস। যে ট্রেনটার নাম আমার এখন মনে নেই, যে ট্রেনটা করে আমরা বেনারস আসব, সেই ট্রেনটার বেনারস পৌঁছানোর কথা ছিল রাত্রি 9টার সময়, কিন্তু ভীষণ লেট করে পৌঁছালো রাত্রির 1টার সময়। পরের দিন দুর্গাপুজোর সপ্তমী, সেই জন্যে কোনো হোটেলে বা ধর্মশালায় খালি ঘর পাওয়া গেল না। তখন তো আর এমনি করে অনলাইনে বুকিংয়ের সুবিধা ছিল না। অবশেষে বাবা আর কাকু একটা পুরনো নোংরা ধরনের ধর্মশালা জোগাড় করলো। তার বাথরুমের অবস্থাটা খুবই সাংঘাতিক। মা আর কাকিমা দুজনেই গজগজ করছিল, কিন্তু উপায় তো নেই, ওখানে অন্তত রাতটা তো কাটাতেই হবে। কি আর করা যায়, আমরা হোলডল খুলে কোনো রকমে বিছানা পেতে নিয়ে শুয়ে পড়লাম। কাকু আমাদের কিন্তু খুব রসিক লোক ছিল। এই রকম সাংঘাতিক অবস্থায় কাকু কিন্তু গান গাইতে শুরু করলো। আহা কৌন হ্যায় তেরা মুসাফির জায়েগা কাহাঁ। এই গান শুনে সবাই বেশ রেগেই গেছিল। বাথরুমে তো প্রায় আলোই ছিল না, আর ঘরেও একটা টিমটিমে আলো ছিল। আমরা তার মধ্যেই কোনো রকমে হোলডল বিছিয়ে শুয়ে পড়লাম যাতে রাতটা কাটানো যায়। আমার ঘুমটা মাঝরাত্রে হঠাৎ ভেঙে গেল। আমি দেখলাম কে যেন ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সেটা সশরীরই না অশরীরই ঠিক বুঝতে পারলাম না। তারপরে আবার কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না। পরের দিন সকালে কাকিমার কাছেও শুনলাম উনি নাকি ওইরকম একটি ছায়া মূর্তিকে দেখেছিলেন রাত্রিবেলা। তখনই ঠিক হলো যে করেই হোক একটা ভালো হোটেল খুঁজে বার করতে হবে। অবশেষে বাবা কাকু একটা ভালো হোটেলে পেয়েছিল, মেন রোডের উপরেই। হোটেলটার নাম ছিল হোটেল প্লাজা। খুবই ভালো হোটেল এবং খাওয়া দাওয়া খুবই ভালো। বারাণসীতে অনেক দুর্গাপুজো হয়। আমরা ঘুরে ঘুরে দুর্গাপুজো দেখলাম। তারপর বাবা বললেন যে তার এক বন্ধু, অনেক দিনের বন্ধু, নাম চিত্তদা, তিনি নাকি তখন বারাণসীতে থাকেন, তার বাড়ি যাবেন। উনি বাবাকে কমিউনিজমে দীক্ষা দিয়েছিলেন। কিন্তু আমরা ওনার বাড়ি গিয়ে দেখি উনি পুরোপুরি কালী সাধক হয়ে গেছেন। এমনকি বাড়িতে প্রতিষ্ঠিত কালী মূর্তিও রয়েছে। আমাদেরকে ওনারা খুব খেয়ে যেতে বলছিল, কিন্তু বাবার ততক্ষণে মোহ ঘুচে গেছে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দশাশ্বমেধ ঘাট থেকে নৌকা নিয়ে গঙ্গা বিহার করলাম। তখনও কিন্তু এখনকার মতো গঙ্গা আরতির কোনো ব্যাপার ট্যাপার শুরু হয়নি। পরের দিন আমরা ট্রেনে করে দুর্গাপুর ফিরে আসি। আজ এই শুধুই স্মৃতিকথা।
এখন বাবা মাও আমাদের ছেড়ে চলে গেছেন, আর দীপ্ত অনেক অল্প বয়সেও সেও আমাদের ছেড়ে চলে যায়। তাই মনটা স্মৃতিকথা বলতে গিয়ে বেশ ভারী হয়ে যায়। তবুও আপনাদের যদি এই স্মৃতিকথা ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।